দিয়ে যে সওয়াব, আপনি 1 টাকা দিয়েছেন, আমরা উঁচা নিচা করি, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আর একটু জোরে বলেন না। এবার এই কথা শোনার পরে একজন রিকশাওয়ালা যাওয়ার সময় তার মনটা কামছে, পকেটে ছিল 35 টাকা, 35 টাকা থেকে নিয়ত করছে কয় 5 টাকা আমি মসজিদের জন্য দিয়াম। দেওয়ার সময় সে ভালো করে জানে আমার 5 টাকা ভাই আজ হুজুরে জীবনে কোনোদিন মারহাবা মারহাবা আমার নামটাও কইতো না যে 5 লাখ টাকা দিব। তারপরও সে দিকে আসে এসে 5টা টাকা দিয়ে গেছে। একজনে জিজ্ঞেস করে তোর নামে মারহাবা কইছো না, তুই দিছত কিন্তু? সে বলে যে মারহাবা আমি বান্দার থেকে চাই না, আমার রবের থেকে চাই। দিছে কয় টাকা? 5 টাকায় কি পাওয়া যাবে? কোন কিচ্ছু পাওয়া যেত না। কিন্তু রব যখন কবুল করে, রব যখন কবুল করে, এবার সে 5 টাকাটা কমিটির কাছে গেছে, কমিটি রাখা দিছে। পরের দিন মিস্ত্রি কয় স্যার 3 বস্তা সিমেন্ট লাগবে। তো 3 বস্তা সিমেন্টের জন্য টাকা দেওয়া লাগবে না? ওই টাকার ভিতরে 5 টাকাটাও চলে গেছে। সুবহানাল্লাহ। তো 5 টাকার দোকানে যাইয়া সিমেন্ট হইছে না? তো সিমেন্ট 5 টাকার বাগে এতটুক সিমেন্ট হলে পড়বে না এতটুক? এবার মাশাআল্লাহ ওয়ালা তো সিমেন্ট ওয়ালা মিস্ত্রিও তো কাজ করতেছে। ভাগ্যক্রমে তার 5 টাকার সিমেন্ট একদম ইমাম সাহেব যেদিকে দাঁড়ায় ওদিকে মেহরাবের মধ্যে লাগিয়ে গেছে। সে তো চলে গেছে, জীবন যাপন শেষ, কবরে চলে গেছে। হাঁচরে যাবার পরে দেখে যে এতগুলো সওয়াব। সে কই খাইছে হিসাবে কোনো ভুল হয়েছে নি? কেন বলি? আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যা আমরা নিজেকে তো নিজে ভালো করে চিনি, আমরা কত বড় বাটফা। আর একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আমি আমারে চিনি, আপনি আপনারে চিনেন। আয়নার সামনে দাঁড়ালেই বোঝা যায় হে কে আসল। আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার সে বান্দা বলে যে আল্লাহ আমার এতগুলো সওয়াব। রব বলে যে ওই যে 5 টাকা দিছিলি, ওই মসজিদে যতজন নামাজ পড়ছে সবার কিয়ামের সওয়াব ভাগ কইরা তোর বাগের গুলা তুই পাইছস, রুকুর গুলা তুই পাইছস, তাসবির গুলা তুই পাইছস, সিজদার গুলা তুই পাইছস, বৈঠকের গুলা তুই পাইছস, খুতবার গুলা তুই পাইছস, দোয়ার গুলা তুই পাইছস, সব দিছি ভাগ কইরা এটা তোর বাগেরটা তুই পাইছস। খাইছে রে 5 টাকায় এত লাভ।